বিজেপি ও নির্বাচন কমিশনের যোগসাজশে ভোট চুরির অভিযোগে বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী। ইতিমধ্যে একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা রাহুলের যাত্রার সঙ্গী হয়েছেন। 1 সেপ্টেম্বর সোমবার ভোটার অধিকার যাত্রার শেষ দিনে পাটনায় সমাবেশ হবে। তাতে ইন্ডিয়া জোটের একাধিক শীর্ষ নেতার উপস্থিত থাকার কথা। সূত্রের খবর, আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও, কিন্তু তাদের কেউই রাহুল গান্ধীর মেগা যাত্রার শেষ দিনে উপস্থিত থাকছেন না। সূত্রের খবর, সেই কর্মসূচিতে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকবেন তৃণমূলের উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠী। রাজনৈতিক গুরুত্বের দিক থেকে তৃণমূলের একদম পেছনের সারিতে রয়েছেন ইউসুফ পাঠান, কিন্তু নিজেরা উপস্থিত না থেকে সেই তাকেই রাহুল গান্ধীর কর্মসূচিতে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? ভোট চুরি ইস্যু তুলে ধরার সম্পূর্ণ কৃতিত্ব যাতে রাহুল গান্ধী না পেয়ে যান, সেই কারণেই কি এই কর্মসূচিতে থাকছেন না তৃণমূলের দুই শীর্ষ নেতা? বিহারে ভোটের আগে এটা কি ইন্ডিয়া জোটের অনৈক্যের ছবি? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। 2024 লোকসভা ভোটে বহরমপুরে অধীর চৌধুরীকে হারিয়ে জিতেছিলেন ইউসুফ পাঠান। যে অধীর চৌধুরীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই তিক্ত। তাই কি তৃণমূলের 29 জন লোকসভার সাংসদদের মধ্য থেকে বেছে বেছে ইউসুফ পাঠানকে রাহুল গান্ধীর কর্মসূচিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে বিশেষ কোনো বার্তা দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই নিয়েও রাজনৈতিক অলিন্দে চলছে জল্পনা। চাওয়াতুই ছিল দিদির, দেখেছে তো দিদিকে, দেখেছে তো খোকাবাবুকে। খোকাবাবু আর দিদি যাবে না, কারণ মোদি তাতে রেগে যাবে। মোদি রেগে গেলে দিদির বিপদ বাড়বে, তাই সেখানে যাওয়া থেকে দূরে থাকছে। আর রাহুল গান্ধী থাকলে দিদির বাজার থাকবে না। রাহুল গান্ধীর ব্যক্তিত্ব পথে দিদি দাঁড়াতে চায় না। সব মিলিয়ে মোদিকে খুশি করার লক্ষ্যে দিদি মানে মানে কেটে যাচ্ছে। তাতে কি হলো, তৃণমূল কংগ্রেস আর একটা রাজনৈতিক দল, দূরত্বের প্রশ্ন নেই। তো এই যাত্রাকে সমর্থন করেই তো ইউসুফ পাঠানকে পাঠিয়েছে এবং ললিতেশকে পাঠানো হয়েছে। সুতরাং এর মধ্যে কোনো অন্য গন্ধ খুঁজতে গেলে সে গন্ধ পাওয়া যাবে না। এর আগে বিশ্বজুড়ে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের প্রতিনিধি হিসেবে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে বেছে নিয়েছিল মোদী সরকার। কিন্তু সেক্ষেত্রে ইউসুফ পাঠানের নাম কাটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সদস্য করা হয়। তাৎপর্যপূর্ণভাবে সেই ইউসুফ পাঠানকেই রাহুল গান্ধীর মেগা কর্মসূচিতে পাঠাচ্ছে তৃণমূল। এই সুযোগে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। বাংলা বাঙালির অস্মিতা করা এই রাজনীতি করতে যারা উদ্যত, তারা সর্বভারতীয় ক্ষেত্রে একজন গুজরাতিকে এবং একজন হয় উত্তরপ্রদেশ অথবা বিহারের ত্রিপাঠী ব্রাহ্মণকে তাদের প্রতিনিধিত্ব করতে পাঠাচ্ছে। বাঙালিরা সব গেল কোথায়? এদিন অধীর চৌধুরীর উদ্যোগে ছাপড়ায় ভোটার অধিকার যাত্রায় যোগ দেন এ রাজ্যের মতুয়া সম্প্রদায়ের 30 জনের প্রতিনিধি দল। আমরা মতুয়া, যাতে আমরা এই টানা হেঁচড়া না করে আমাদের কোনো পার্টি, টিএমসি বা বিজেপি, সবাই তো যেই ভোট এই ইলেকশন সময় আসে তখন তো আমাদের নিয়ে টানাটানি করে, এই করে দেবো ওই করে দেবো। এখন এই কাগজপত্র আমরা কোথায় পাবো, এত কাগজপত্র? সূত্রের খবর, মতুয়া প্রতিনিধি দলের সঙ্গে প্রায় 15 মিনিট কথা হয় রাহুল গান্ধীর। খুব শীঘ্রই দিল্লিতে মতুয়াদের সমস্যা নিয়ে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন কংগ্রেস সাংসদ। সুনীত হালদার, শিবাশিস মৌলিক ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।